কথা দিয়ে মানুষকে মেরে ফেলা যায়, আবার কথা দিয়ে মরতে যাওয়া মানুষকে বাঁচানোও যায়। কথা একটি হাতিয়ার, কথা একটি শিল্প। প্রত্যেকটি মানুষকে কথা শেখা উচিত, কথা শোনা উচিত। কথার মাধ্যমে ভালোবাসাও ছড়িয়ে দেওয়া যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন আক্তার, ইয়াসমিন হিয়া ব্লগে জানাচ্ছি সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে, কাছে বা দূরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। ব্যস্ততম একটি সকাল শুরু হলো। অনেক সকালে উঠেছি। কিছুদিন ধরে সকাল সকালেই রান্নাটা করে ফেলি। রান্না বান্না শেষ করে জুনানাকে স্কুলে দিয়ে আসতে হবে। তারপরে সংসারের যাবতীয় কাজ তো আছেই। একদম সকাল সকাল যদি সারা দিনের রান্নাটা করে ফেলতে পারি, তাহলে সারাটা দিন কিন্তু কোনো চিন্তা থাকে না। যাই হোক, প্রথমেই আমি একদিকে ডাল বসিয়ে দিয়েছিলাম, অন্যদিকে ডিম সিদ্ধ দিয়েছি। এগুলোকে বসিয়ে কাটাকাটির যে কাজগুলো আছে সেগুলো করে নিয়েছি। পটল কেটে নিয়েছি, আর এদিকে বাঁধাকপি বের করেছি। এটা আমি ফ্রোজেন করেছিলাম। বাঁধাকপিটা রান্না করার পরে ভালোই লেগেছে। তো ডিটেলস রান্নাবান্না আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি, যেহেতু সকাল সকাল রান্নাটা করব। জুনানাকে স্কুলে দেওয়ার আগেই সেগুলো সারতে হবে, কারণ জুনানাকে দিয়ে আসার পরে গ্যাস থাকে না। তো সেই দৌড়ের উপরে কিন্তু ভিডিও করাটা আরও অনেক বেশি কঠিন। সেজন্য আসলে যতটুকু পেরেছি করেছি, বাকিটা করতে পারিনি। তবে সকালবেলা আর দুপুরবেলা মিলে যে রান্নাটা আছে সেটা করে নিয়েছি। তো শুধু রান্না বান্না করলেই তো হবে না, স্কুলে যাওয়ার জন্য মেয়েকে টিফিন রেডি করে দিতে হবে। টিফিনের জন্য আজকে একটি আপেল কেটে দিচ্ছি। সুন্দর করে আপেলটা কেটে দিয়েছি ঠিকই। যখন স্কুল ছুটি হয়েছে তার টিফিন বক্স আমি চেক করেছি, দেখলাম যে সে একটা টুকরাও খায়নি। টিফিন বক্সটাকে সে যেভাবে নিয়ে গিয়েছিল সসম্মানে ঠিক সেভাবেই নিয়ে এসেছে। তো যখন এটা আমি দেখেছি তখন আমার কতটুকু ভালো লেগেছে বা খারাপ লেগেছে বুঝতেই পারছেন। সত্যি কথা বলতে মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। ছোট মানুষ সকাল 8টা সাড়ে 8টার দিকে যায়, আসতে আসতে সেই 12:30 বা 1টা বেজে যায়। সকাল সকাল বাচ্চারা ঘুম থেকে ওঠার পরে তেমন কিছু খেতে চায় না। তো মাঝখানে অনেকটা গ্যাপ, সেজন্যই আসলে খারাপ লাগে। একটু কিছু না খেলে পেটটা অনেকক্ষণ পর্যন্ত খালি থাকে। আসলে এগুলো তো বাচ্চারা বুঝবে না। যত টেনশন, যত চিন্তা, সব কিছু হচ্ছে মায়েদের। বাচ্চারা যদি না খায় মনে হয় যেন নিজেই খায়নি, এরকম একটা অবস্থা। যাই হোক, এদিকে কিন্তু ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। ডিমগুলো আমি ছিলে নিয়েছি। তারপর কিন্তু আমি 3টা পটল বেজে নিয়েছি। 3জন মানুষ, আমার পটল খাওয়ার কোনো ইচ্ছা নেই, সেজন্য আসলে একটাকে 2 ভাগ করেছি আর 2টা আস্তই রেখেছি। বাপ বেটি মিলে খাবে। সকালবেলাটা সবসময় চেষ্টা করি জোনাইনা আমি দুজনে মিলে একটু গরম পানি খাওয়ার জন্য। তো এই গরম পানিটা বিভিন্নভাবেই খাই। আজকে হচ্ছে শুধু মধু দিয়ে খাওয়া হচ্ছে, একদম গরম পানি না, কুসুম গরম পানি। গরম পানিটা জুনানার উদ্দেশ্যেই করি। তো তার সাথে যেহেতু আমিই খাওয়াই, সেজন্য আমিও একটু খেয়ে নিই আর কি। এদিকে ডাল বাগার দিয়ে দিয়েছি। তো এখন পর্যন্ত সেই পুরনো একটি কথা স্মরণ করিয়ে দেওয়া হয়নি। যারা যারা আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর কোনো কথা বা কাজ যদি আপনাদের কাছে অল্প হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের এক একটি লাইক পরবর্তী একটি ভিডিও বানাতে আমাকে অনেক বেশি উৎসাহিত করবে। কালকে রাতে ঘুমানোর আগে দই মেকারে দই বসিয়ে তারপরে ঘুমিয়েছিলাম। তো সকালে উঠে দেখি খুব সুন্দর জমে গিয়েছে। আজকে দইয়ের মধ্যে আমি তেমন মিষ্টি দেইনি, যার কারণে অল্প টকটক লাগছে। ভেবেছিলাম চিনি খাওয়া তো বেশি ভালো না, একটু কম দেই, তো কম দিতে গিয়ে টক দইয়ের মতো হয়ে গিয়েছে। যাই হোক, দই যেহেতু স্বাস্থ্যের জন্য ভালো, সেজন্য এভাবেই কিন্তু খাওয়া হয়েছে। জুনাইনা দই কিন্তু মোটামুটি পছন্দ করে। তো যেহেতু একটু টকটক হয়েছে, যাওয়ার আগে 1 চামচ ওর মুখে দিয়েছিলাম, ওর বেশি একটা ভালো লাগেনি। এখন হচ্ছে জুনাইনাকে স্কুলে দিয়ে বাসায় চলে এসেছি, আর রান্নাবান্না কিন্তু কমপ্লিট। বাকিগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো ঘর গোছানোর কাজটা প্রথমে শুরু করেছি শোলার ঝাড়ু দিয়ে। প্রথমেই বিছানাগুলো গুছিয়ে নিয়েছি। এখন চলে এসেছি ড্রয়িং রুমে, কাজ করছি। আর যেখানে যেখানে কাপড় চোপড় আছে সেগুলো একসাথে করে বাজ করে নিচ্ছি। কালকেরও কিছু কাপড় আছে, সেগুলোও বাজ করে নিলাম। ছোটো বড় প্রত্যেকটি সংসারে কিন্তু অনেক কাজ থাকে। তো কাজগুলো যদি ধাপে ধাপে করে নেওয়া যায়, তাহলে কিন্তু কাজগুলো সত্যি অনেক সহজ মনে হয় আর খুব তাড়াতাড়ি সেরে নেওয়া যায়। আমার বেডরুমে এই জুড়িটার উপরে আমি সব সময়
জায়নামাজ, হিজাব, ওড়না এই সকল জিনিসগুলো রাখি। এখানে জুনানার জন্য কিন্তু জায়নামাজ রাখা আছে। ওর জায়নামাজটা কিন্তু ছোট, ওর জন্য সুবিধা। তারপরও কিন্তু সে বড়দের জায়নামাজ দিয়ে টানাটানি করবে। যাই হোক, সব কিছু গুছিয়ে রাখার যে কাজগুলো আছে সেগুলো কিন্তু করে নিয়েছি। এখন সবগুলো রুম আমি ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপরে বাসায় যে ফার্নিচারগুলো আছে সেগুলো মুছে নিব। তো ঝাড়ু দিতে দিতে আরেকটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমাকে ভালোবেসে আমার পাশে যদি থাকতে চান, আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চান, তাহলে প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল অপশনটা অবশ্যই অন করে নেবেন। এতে করে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি সময় সুযোগ পেলে তখন আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা প্রত্যেকটি গৃহিণী কিন্তু সংসারে মায়াজালে বন্দী। প্রত্যেকটি গৃহিণী চায় নিজের সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে। একটি বাচ্চাকে যেভাবে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা থাকে, একটি সংসারকেও কিন্তু সেভাবে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা থাকে। সংসারের উপর কিন্তু মায়া এমনি এমনি জন্মায় না। আর সংসারে কাজকর্ম করতে করতে কিন্তু সংসারের উপর এমন একটা মায়া জন্মে যায় যে মায়া সহজে কাটিয়ে ওঠা যায় না। সংসারের স্বামী, সন্তান, সদস্য যারা আছেন তাদের উপরও তো মায়া আছে, সেটা অন্যরকম। সেটা ছাড়াও সংসারের উপরেও গৃহিণীদের অন্যরকম একটি মায়া কাজ করে। দেখবেন সংসারকে রেখে কোথাও যদি বেড়াতে যাওয়া হয় বা বাবার বাড়ি যাওয়া হয়, যত যেখানেই যাক না কেন, দেশের বাইরে যেখানেই যাক না কেন, সংসারে যে চিন্তা সেটা কিন্তু মাথা থেকে যায় না। যত দূরে যাওয়া হয় সংসারের চিন্তা তত বেশি হয়। সব কিছুর মধ্যে প্রথম একটি যে চিন্তাটা আসে আমার কাছে মনে হয় সেটা হচ্ছে খালা আসবে কিনা। খালা যদি না আসে তাহলে তো হলোই। সংসারটা যত গুছিয়ে গেছে রেখে যাক না কেন, তারপরও চিন্তা থাকে যাওয়ার পরে অনেক কাজ আছে, এগুলো করতে হবে, কত চিন্তা যে মাথার মধ্যে ঘুরে। তো সব কিছুর পরিশেষে একটি কথাই কিন্তু মাথার মধ্যে আসে যে সংসারটাই হচ্ছে আমার শান্তির নীড়। একটি সংসারের গৃহিণী সে যদি বৃদ্ধও হয়ে যায় তারপরে কিন্তু সংসারের মায়া ছাড়তে পারে না, সংসারটাকে আঁকড়ে ধরে রাখতে চায়। তাহলে আবার বুঝুন সংসারের মায়া কতটাই না জটিল, তাই না? যাই হোক, কথা বলতে বলতে অনেকগুলো কাজ করেছি, বলতে পারিনি। একটি মাটির হাঁড়ির গায়ে সরিষার তেল মাখিয়ে আমি শুকেছে রেখে দিয়েছি। কোনো এক সময় কোথাও আমি দেখেছিলাম মাটির গায়ে যদি সরিষার তেল দিয়ে রাখা যায় তাহলে কিন্তু মাটির হাঁড়িগুলো খুব ভালো থাকে। তো সেজন্য রেখেছি। অনেক আগে মোবাইলে দেখেছিলাম, জানি না আমি সঠিক করেছি নাকি ভুল করেছি। তারপরে বেসিনের সামনে হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গিয়েছিল, সেটা রিফিল করে নিলাম। রান্নাঘরের গরম মশলাও শেষ হয়ে গিয়েছিল। শেষ হয়ে যাওয়ার পরে জারটা ধুয়ে রাখা হয়েছিল, এখন আমি সেই জারটাও রিফিল করে নিলাম। এই ভিডিওটি বেশ কিছুদিন আগের করা ভিডিও। এখন তো প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, আর দেখতেই পাচ্ছেন বাহিরে বৃষ্টি হচ্ছে। আর এদিকে রান্নাঘরে যে জানালাটা আছে, জানালার সামনে যে উপর সাইডটা আছে সেটা আমি রং করে নিয়েছি। আমি একটি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, রংটা কিন্তু এখনও শুকায়নি, মাত্রই দিয়েছি। যখন দিয়েছি তখন কিন্তু বৃষ্টি ছিল না, যখন রংটা দিয়েছি তারপর পরে বৃষ্টিটা শুরু হয়ে গিয়েছে। আমার কাছে অনেক দিনের আগের কিছু রং ছিল, তো এখানে রংটা দিয়ে দিয়েছি, দেখতে ভালোই লাগছে। দুপুরের খাওয়ার পরে বাড়ি থেকে একজন লোক এসেছিল, সাথে করে জিনিসগুলো নিয়ে এসেছে। আমাদের বাড়ি থেকে কিছু লেবু নিয়ে এসেছে, কিছু মুরগি পাঠিয়েছে, কবুতর পাঠিয়েছে, নারকেল পাঠিয়েছে। আমার শ্বশুর বাড়ি থেকে একজন লোক আসার কথা ছিল, তো আব্বা এগুলো কিনে রেখেছিল। উনি আমাদের বাড়ি থেকে জিনিসগুলো নিয়ে এসেছে। তারপরে জোনানার বাবা ওই লোককে কিছু জিনিস আনার জন্য বলে দিয়েছিল, সেগুলো নিয়ে এসেছে। এখানে বেগুন আছে, ডিম আছে, আলু আছে। তো সকল কিছু আমি এখন গুছিয়ে নিচ্ছি। প্রথমে মুরগিগুলো গুছিয়ে তারপর এক এক করে সব কিছু গুছিয়ে নিব। প্রথমে ডিমগুলোর মধ্যে আমি পানি দিয়ে দিয়েছিলাম। আর এই সবগুলোই কিন্তু দেশি মুরগির ডিম। ঢাকা তো আসলে এই মুরগির ডিমগুলো সহজে পাওয়া যায় না, পাওয়া গেলেও দেখা যায় যে দামও অনেক পড়ে যায়। সেজন্য বাড়ি থেকে কেউ আসলে বা আমরা গেলে চেষ্টা করি বেশি করে ডিম নিয়ে আসার জন্য। আগে তো বাড়িতে অনেক বেশি যাওয়া হতো, অনেক দিন থাকতে পারতাম, সেই সুযোগ এখন আর হয় না। জোনানাকে স্কুলে ভর্তি করার পর থেকে তো আরও হয় না। বিকেল দিকে যমুনায় গিয়েছিলাম, যমুনা থেকে আসার সময় জোনানার জন্য কিছু খেলনা নিয়ে এসেছি, তার মধ্যে এই পাজালটা নিয়ে এসেছি। তো এনে দেখি আমি নিজে মেলাতে পারি না, আমার মেয়ে কি মেলাতে পারবে। তো দেখলাম যে সে এটা এখনই পারবে না, সেজন্য আবারও রেখে দিয়েছি। হয়তো 1 বছর পরে দিতে হবে, তার আগে আসলে সে এটা পারবেই না। 1 বছর পরেও পারবে কি না ঠিক নাই। আমি মেলাতে পারি না, অনেক সময় লেগে যায়।
যাই হোক, আমাদের বাড়ি থেকে কিছু মশলা পাঠিয়েছিল, সেগুলো বের করছি। মশলা আসলে একদমই ফুরিয়ে গিয়েছিল। বিকালবেলায় এগুলো গোছানোর সময় পাইনি, এত কিছু গোছানোর পরে আসলে সময় হয়ে ওঠেনি, বাইরে যেতে হয়েছে। যমুনা থেকে আসার পরে এখানে আমি রান্না করে নিব। বাড়ি থেকে যে কবুতর পাঠিয়েছে সেগুলো রান্না করছি নতুন মশলা দিয়ে। এখানে 2টি কবুতর নিয়েছি, আর কবুতরটা আজকে আমি হাতে মাখিয়ে বসিয়েছি। মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল। একমাত্র বাড়িতে গেলে কবুতর খাওয়া হয়, তাছাড়া দেখা যায় যে ঢাকা কবুতর খাওয়া হয় না। বাড়িতে গেলে বিশেষ করে হিমেল কবুতরটা অনেক বেশি পছন্দ করে, সেজন্য তার জন্য আসলে কবুতরটা আনা হয়। এদিকে এখন আমি মশলাদানিটাও ধুয়ে দিয়েছিলাম, বললামই তো মশলা একদমই শেষ হয়ে গিয়েছিল। দেখে হয়তো বুঝতে পারছেন, একদম মশলাদানিটা ধুয়ে রেখেছি। যদিও জুনানের বাবা কিছু মশলা পরবর্তীতে অল্প অল্প করে এনেছিল, তবে সেগুলো আর আমি এখানে রাখিনি। বাড়ি থেকে যে মশলাগুলো পাঠিয়েছে সেগুলো আমি এক এক করে এখন রেখে দিচ্ছি। প্রথমে হলুদের গুঁড়াটা রাখছি, তারপরে মরিচের গুঁড়াটা রাখবো। আর ওইদিকে ধনিয়া গুঁড়া আগেই রাখা ছিল। ধনিয়া গুঁড়ার ছোট একটি প্যাকেট নিয়ে এসেছিল, যেহেতু বাড়ি থেকে পাঠাবে সেজন্য বেশি করে কিনা হয়নি। এদিকে বড় মাছও রান্না করেছিলাম, তবে রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে এই পর্যন্তই। জানি না ভিডিওটি কার কাছে কেমন লেগেছে, আশা করি ভালো লেগেছে। পরবর্তী একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।